আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চলেছি কিভাবে আপনি আপনার ফেসবুক আইডি রানিং ভেরিফাই করে রাখবেন। তো আপনি যদি আপনার ফেসবুক আইডিটা রানিং ভেরিফাই করে রাখেন, সেক্ষেত্রে যদি অন্য কেউ আপনার ফেসবুক আইডিটি রিপোর্ট দেয় বা অন্য কেউ যদি আপনার ফেসবুক আইডিটি ডিসেবল করার চেষ্টা করে, আপনার ফেসবুক আইডিটি যদি কখনো হ্যাক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই আপনার ফেসবুক আইডিটা ফিরিয়ে আনতে পারবেন। তাছাড়া আপনার আইডিতে যে সিকিউরিটিটা রয়েছে সেটাও কিন্তু অনেকটা ক্ষেত্রে স্ট্রং হয়ে যাবে। তো কীভাবে আপনি আপনার ফেসবুক আইডিটা রানিং ভেরিফাই করে রাখবেন, সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো এর জন্য কোনো প্রকার ভুল করলে চলবে না, তাই আপনারা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আপনাদের প্রথমে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে, তারপর সার্চ করেন facebook.com। দিয়ে সার্চ করার পর ফ্রেন্ড তারপরে এই জায়গায় আপনাদের আইডিটা লগ ইন করে নেবেন। তো ফ্রেন্ড তারপরে আপনারা আবার চলে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো ফ্রেন্ড ভিডিও টাইটেলের উপর ক্লিক করলে ভিডিও ডেসক্রিপশন বক্স, তো ওই জায়গায় দেখতে পারেন যে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রেন্ড যদি আপনাদের এরকম একটা পেজ আসে, তো এই জায়গা থেকে আপনারা কী করবেন, এই জায়গা থেকে আপনারা ফ্রেন্ড থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ফ্রেন্ড ওপেন ইন ক্রোম, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রেন্ড আপনাদের ক্রোমে চলে আসবে। তো ফ্রেন্ড আপনারা আবার কী করবেন, আপনারা থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রেন্ড আপনাদের মাঝে আবার এরকম পেজ আসবে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন সার্চ বক্সে আবার ক্লিক করবেন। তো তারপর দেখতে পাচ্ছেন পেন আইকন আছে, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা হাত দিয়ে টেনে একদম প্রথমে চলে আসবেন। তো এই জায়গাতে দেখতে পাচ্ছেন এম আছে, এমটাকে একটু ওয়েব দিয়ে দেবেন, WEB দিয়ে তারপরে সার্চ করবেন। তো ফ্রেন্ড তারপর দেখতে পাবেন এরকম একটা পেজ আসবে। তো আপনি স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আপলোড ডকুমেন্ট, তো এই জায়গায় আপনাদের ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনাকে এখানে যে কাজটা করতে হবে, আপনার আইডি কার্ড অথবা আপনার পাসপোর্ট অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স এখানে সাবমিট দিতে হবে। তার আগে আমি আপনাদের আর কয়েকটা কথা বলে রাখি, সেটা হলো যে আপনার ফেসবুক আইডির যে নাম, ফেসবুক আইডির যে জন্ম তারিখ, সে জন্ম তারিখ যেন আপনার যে ভোটার আইডি কার্ড রয়েছে বা আপনার পাসপোর্ট রয়েছে সেটার সাথে যেন ম্যাচ করে। এই জন্য আপনি যে কাজটা করবেন, আপনার ভোটার আইডি কার্ড বা আপনার পাসপোর্ট বা আপনার ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা হলেই হলো। তো ধরুন আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে আপনার নাম লেখা আছে সেইভাবে আপনার ফেসবুকে নামটা দিয়ে নেবেন, এবং আপনার ভোটার আইডি কার্ডে যে জন্ম তারিখ আছে, পাসপোর্টে যেভাবে রয়েছে সেভাবে আপনি আপনার ফেসবুকে সব ইনফরমেশন দিয়ে নেবেন। তো ফ্রেন্ড আপনার ভোটার আইডি কার্ডের ছবিটা কীভাবে তুলতে হবে আমি দেখা দিচ্ছি। তো ফ্রেন্ড আপনারা ভোটার আইডি কার্ডের আপনাদের ছবিটা এইভাবে এডিট করে নিতে পারেন। তো আপনার এই ছবিটা পিক্সেল ল্যাব দিয়ে এডিট করতে হবে। তারপর আপনারা চলে যাবেন ফেসবুক ক্রোম ব্রাউজারে। তো তারপর দেখতে পাচ্ছেন যে চুজ ফাইল আছে, এটা ক্লিক করবেন, করে ডকুমেন্টে ক্লিক করবেন। করার পর ফ্রেন্ড আপনাদের পিকচারটা দিয়ে নেবেন। দেওয়ার পর আপনারা পিকচারটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে আপলোডিং হচ্ছে। ফ্রেন্ড দেখতে পাচ্ছেন যে দেখে আমার পিকচারটা আপলোড হয়ে গেছে। তো আপলোড হওয়ার পর আপনারা কি করবেন, সেন্ড আছে, সেন্ডে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ফ্রেন্ড দেখতে পারবেন এরকম আপনাদের একটা অপশান আসে। তো আপনাদের রেজিস্টার অ্যাজ এ ফেসবুক ডেভেলপার এটা ক্লিক করতে হবে, এটাই ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ফ্রেন্ড এরকম একটা পেজে নিয়ে আসবে। তো আপনারা এই কিনায় দেখতে পাচ্ছেন যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করার পর ফ্রেন্ড এরকম একটা পেজ আসবে। তো এই জায়গা থেকে আপনারা গেট স্টার্টে ক্লিক করবেন। তো ফ্রেন্ড গেট স্টার্টে ক্লিক করার পর আপনার এরকম একটা পেজ আসবে। তো এই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ আসে, দেখতে পাচ্ছেন যে ফ্রেন্ড এই জায়গায় আমার প্রাইমারি জিমেলটা দেওয়া আছে। তো ফ্রেন্ড আপনাদের যদি প্রাইমারি জিমেলটা না দেওয়া থাকে, তো এই জায়গা থেকে আপনারা দিয়ে নিতে পারেন, বা আপনারা যদি প্রাইমারি জিমেলটা চেঞ্জ করতে চান এই জায়গাতে চেঞ্জ করতে পারেন। তো তারপর আপনারা কনফার্ম ইমেলে ক্লিক করবেন। করার পর ফ্রেন্ড এই জায়গা থেকে যে কোনো একটা অপশন আপনাদের বেছে নিতে হবে। তো আমি আপনাদের সাজেস্ট করবো ডেভেলপার, এটা ক্লিক করবেন। করার পর আবার কমপ্লিট রেজিস্ট্রেশন, এটা ক্লিক করবেন।
তো ফ্রেন্ড ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম পেজ আসবে। তো এই জায়গা থেকে আপনারা ব্যাক বাটনে প্রেস করে ব্যাকে চলে আসবেন। কয়েকবার আপনারা ব্যাক বাটনে প্রেস করবেন, তো ব্যাকে চলে আসবেন। আর ব্যাকে চলে আসছে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন যে আমাদের সেই পেজটা আবার চলে এসেছে। তো এই জায়গা থেকে আপনারা আবার চুজ ফাইল এটা ক্লিক করবেন। চুজ ফাইল ক্লিক করে আবার ডকুমেন্টে ক্লিক করবেন। করে ফ্রেন্ড আপনারা আবার গ্যালারিতে চলে যাবেন। যাওয়ার পর ফ্রেন্ড আপনাদের আইডি কার্ডটা আবার দিয়ে নেবেন। ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন যে আমাদের আইডি কার্ডটা আপলোড হয়ে গেছে। তো আবার আপনারা সেন্ডে ক্লিক করবেন। তো ফ্রেন্ড সেন্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আসবে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন যে ফ্রম সাবমিট সাকসেসফুলি, আইডেন্টি ডকুমেন্ট সাকসেসফুলি সাবমিট। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন যে ওকে আছে, এটা ক্লিক করবেন। তো ফ্রেন্ড আপনার ফেসবুক যে ডকুমেন্ট আছে, আপনার ভোটার আইডি কার্ডের যদি শেষের ডকুমেন্ট থাকে তো আপনার আইডিটা ভেরিফাই করা হবে। তো ফ্রেন্ড তারপর আপনাদের ফেসবুকে একটা নোটিফিকেশন চলে যাবে। তো আমি ফেসবুক চলে যেতে দেখাচ্ছি আপনাদের। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমরা যে তথ্যগুলো সাবমিট করেছি সেগুলো ফেসবুক টিম অ্যাকসেপ্ট করেছে। তো ফ্রেন্ড আপনারা যেই তথ্যগুলো দিয়েছেন ওইগুলো ফেসবুক টিম রিভিউ করবে। রিভিউ করে যদি আপনারা সব সঠিক তথ্য দিয়ে থাকেন তাহলে আপনার ফেসবুকটা ভেরিফাইড করে দেবেন। তো ফ্রেন্ড ভেরিফাইড হলে আপনারা কীভাবে বলবেন, তো এটা দেখতে পাচ্ছেন কনফার্ম ইওর আইডেন্টি, তার সামনে যেটা থাকে থ্যাঙ্কস ফর কনফার্ম ইওর আইডেন্টি। তো ফ্রেন্ড আপনাদের ইমেলও একটা নোটিফিকেশন দিয়ে দিয়েছে, তো আমি ইমেলে দিয়ে দেখাচ্ছি। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন যে ফেসবুক টিম আমাদের ইমেল করে দিয়েছে। তো ফ্রেন্ড এভাবে কিন্তু আপনি আপনার ফেসবুক আইডিটি খুব সহজেই রানিং ভেরিফাইড করতে পারেন। তো ফ্রেন্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।